ওম শান্তি। সাকার বাংলা মুরলী 20 অক্টোবর 2025। আজকে আমাদের অনেক বড় উৎসবের দিন, তাই না? আজকে দীপাবলি। দীপাবলির অর্থটা আমরা আসলে ভুলেই বসেছি। এটা সত্যযুগের ইয়াদগার, সঙ্গম যুগের ইয়াদগার, এবং এই সময়ে যারা ভক্তি করছেন তাদেরও ইয়াদগার, অর্থাৎ তারা স্মরণ করছেন। ইয়াদগার হলো এই সঙ্গম যুগের। এই সময়ে যখন প্রত্যেকটি আত্মা যখন জেগে ওঠে, আত্মচেতনায়, পরমাত্ম চেতনায় যখন জিজ্ঞাসা হয় পরমাত্মার কাছে জন্ম জন্মান্তরের পাপকে বিলিয়ে দেয় এবং তার বিনিময়ে শক্তি স্বরূপ হয়ে ওঠে, গুণস্বরূপ হয়ে ওঠে। আর আমরা নিভৃতে আমরা তৈরি হচ্ছি সত্যযুগের জন্য, দেবী দেবতা হওয়ার জন্য। আর আমাদের প্রত্যেকের আত্মারূপী দীপক জ্বলে উঠছে। আর এটাই ঘরে ঘরে মোমবাতি জ্বালিয়ে, আজকাল তো ইলেকট্রিক বাল্বের সাহায্যে দীপাবলিকে অনেকটাই ম্লান করে দিয়েছে। তো আজকে আমরা পরমাত্মা, পরমপিতা পরমাত্মার থেকে আজকের দিনে আমরা শুভাশিস নেব। আর আমরা ঈশ্বরীয় পরিবার থেকেও সকল শ্রোতাদেরকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের অত্যন্ত আগ্রহের সাথে পড়াতে। তোমরাও খুব আগ্রহী হয়ে পড়ো। তোমাদের যেন এই নেশা থাকে যে আমাদের পড়াচ্ছেন স্বয়ং ভগবান। তো অ্যাটেনশন, ভগবান শুধু, ঈশ্বর পরমপিতা পরমাত্মা শিব বাবা শুধু আমাদেরকে আজকে অ্যাটেনশনের উপর আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন যে আমাদের মনোযোগী হতে হবে। কে আমাদেরকে পড়াতে এসেছেন? আর যদি মনোযোগী আমরা না হই, তাহলে পরমপিতা পরমাত্মার ঈশ্বরীয় দেন আমাদের ভিতরে ঢুকবেই না। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যাবে। তো আমাদের সচেতন হতে হবে। যখন আমরা মুরলী শুনছি, যখন আমরা ক্লাসে আসছি, যখনই আমরা এই ভিডিও দেখে মুরলী শুনছি, তো আমাদের অ্যাটেনশন যেন এক মুহূর্তের জন্য এদিক ওদিক না যায়। আজকের প্রশ্ন, তোমরা ব্রহ্মা কুমার কুমারী, তোমাদের উদ্দেশ্য বা শুদ্ধ ভাবনাটা কি? কারণ অধিকতর মানুষ জানেই না এই প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করতে আসেন তারা কারা, কী বা তাদের উদ্দেশ্য বা শুদ্ধ ভাব। উত্তর, তোমাদের উদ্দেশ্য হলো 5000 বৎসর পূর্বের কল্পের মতো পুনরায় শ্রীমত অনুসারে বিশ্বে সুখ ও শান্তির রাজ্য স্থাপন করা। তোমাদের শুদ্ধ ভাবনা হলো শ্রীমত অনুযায়ী আমরা সম্পূর্ণ বিশ্বের সদ্গতি করব। তোমরা নেশায় মত্ত হয়ে বলো যে আমরা সবাইকে সদ্গতি প্রদান করি। তোমরা বাবার কাছে পিস প্রাইজ প্রাপ্ত করো। নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়াই হলো প্রাইজ নেওয়া। দুনিয়াতে কত কম্পিটিশন, কত ডিগ্রি, আর বাবা আমাদেরকে শ্রেষ্ঠ উপহার তুলে দিচ্ছেন এই নর থেকে নারায়ণ। আর শ্রীমত অনুসারে আমরা সুখ শান্তির রাজ্য স্থাপন করছি। আর আমরা নিজেও সদ্গতি প্রাপ্ত করছি, অন্যদেরকেও সদ্গতি প্রাপ্ত করার অনুপ্রেরণা দিচ্ছি। আর এটাই হলো আমাদের সবথেকে বড় মেডেল, সবথেকে বড় প্রাপ্তি। ওম শান্তি। স্টুডেন্ট যখন পড়াশোনা করে তখন খুব আনন্দের সাথে পড়ে। টিচারও খুব খুশি হয়ে আগ্রহ সহকারে পড়ায়। আর ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বাবা এসে আমাদেরকে ইন্দ্র সভায় বসিয়ে আমাদেরকে সাজাচ্ছেন। আত্মারূপী রুহানি বাচ্চারা জানে অসীম জগতের বাবা হলেন টিচারও, আমাদের খুব আগ্রহের সাথে পড়ান।
লৌকিক পড়াশোনায় উইথাউট টিচার আলাদা থাকে, সেখানে টিচার পড়ায়। কারো পিতাই হলেন টিচার, আগ্রহের সঙ্গে পড়ান, কারণ ব্লাড কানেকশন থাকে, তাই না? আমার সন্তান, তাকে ফার্স্ট হতে হবে। আর যারা টিউশন দেয় তারা অনেকে সেই ভাবনা তাদের থাকে না। পিতার ভাবনা কি অন্যজনের মধ্যে থাকবে? নিজের ভেবে খুব পিতা মন দিয়ে পড়ান। এইখানে বাবা তোমাদের কতখানি আগ্রহ সহকারে পড়ান। তাই বাচ্চারা, তোমাদেরও খুব আগ্রহ সহকারে পড়াশোনা করা উচিত। এটাই আজকের মুখ্য পয়েন্ট। পড়াশোনাতে বসে লৌকিক দুনিয়াতে বাচ্চারা যেমন মন এদিক ওদিক ধাবিত করলে তাদের মনোযোগ অন্যদিকে হয়ে যায়, এখানেও সেই ডাইরেক্ট বাবা পড়ান, তাও কেবলমাত্র একবার এসে পড়ান। বাচ্চাদের খুব মন দিয়ে পড়াশোনা করা উচিত। বাবা ভগবান আমাদের শুরু করে আমাদের পড়ান এবং প্রতিটি কথা খুব ভালোভাবে বোঝান। কোনো কোনো বাচ্চাদের পড়তে পড়তে মনে অনেক বিচার চলতে থাকে, তাদের মনে চলতে থাকে এসব কি? রোজ আসা, সকালে উঠে অমৃতবেলায় উঠে স্মরণ করা, ডায়েরি কলম নিয়ে আসা। তো ড্রামায় এ হলো আবাগমনের চক্র। বাস্তবে আমরা যখন দ্রাপর যুগ থেকে আমাদের কৌতূহল জেগেছে, দেহভান এসেছে, তখনই আমরা নিম্নমুখী হয়েছি। কিন্তু তারা প্রশ্ন করে, এমন নাটকের রচনা কেন করা হয়েছে? এতে কি লাভ? শুধু এমনভাবে চক্রের পরিক্রমা করতে হবে, এই চক্র থেকে মুক্তি হলেই তো ভালো। যখন দেখে যে এই 84 চক্র পরিক্রমা করতেই হবে, তখন এমন চিন্তন উৎপন্ন হয়, ভগবান এমন খেলা কেন রচনা করেছেন যে আবাগমনের অর্থাৎ আসা আর যাওয়ার এই চক্র থেকে মুক্তি নেই। এর থেকে মোক্ষপ্রাপ্তি হওয়া অনেক ভালো, এমন বিচার অনেক বাচ্চাদের মনেই আসে। এই আবাগমনের অর্থাৎ যাওয়া ও আসা, দুঃখের সুখের চক্র থেকে মুক্তিপ্রাপ্ত হোক, তারা এটাই কামনা করে, এটাই জীবনের মূল উদ্দেশ্য। বাবা বলেন তা তো একেবারেই সম্ভব নয়। মোক্ষপ্রাপ্তির চেষ্টা করাটাই ওয়েস্ট হয়ে যায়, তোমাদের সময়টাই ব্যর্থ যাবে। ভগবান এসেছে, ভগবানকেই গুরুত্ব দিলে না। বাবা বুঝিয়েছেন একজন আত্মারও নিজের পার্ট থেকে মুক্তি নেই। আত্মার মধ্যে অবিনাশী পার্ট ভরা আছে, ছোট্ট একটা বিন্দুর মধ্যে ভাবা যায়। আত্মা হলোই অনাদি অবিনাশী। সবাই অ্যাকুরেট অ্যাক্টার্স, কেউ কম বা বেশি হতে পারে না। বাচ্চারা, তোমাদের সম্পূর্ণ নলেজ রয়েছে, কারো কখনো মুক্তি প্রাপ্ত করা সম্ভব নয়। সব ধর্মের মানুষদের নম্বর অনুযায়ী আসতেই হবে। বাবা বুঝান, তো এই হলো পূর্বরচিত অবিনাশী ড্রামা। তোমরাও বলো বাবা এখন আমরা জেনেছি। যাদের এখন নিশ্চয়ই বুদ্ধি হয়েছে, তারা বাবাকে কত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে। তো আমরা জেনেছি কিভাবে আমরা 84 চক্র ভ্রমণ করি। এই কথাও তোমরা বুঝেছ। সর্বপ্রথমে যারা আসবে শতযুগে, তারাই 84 জন্মগ্রহণ করবে। যারা পরে আসবে তারা অবশ্যই কম জন্মগ্রহণ করবে। এখানে তো পুরুষার্থ করতে হবে, পুরানো দুনিয়াকে নতুন দুনিয়ায় অবশ্যই পরিণত করতে হবে। অনেক বড় দায়িত্ব আমাদের কাঁধে। বাবা প্রতিটি কথা বারবার বারবার বোঝান, কারণ নতুন বাচ্চারা যে আসতেই থাকে, তাদেরকে পুরানো পড়া কে পড়াবে? লৌকিক দুনিয়াতে পুরানো পড়া হয়ে গেল, মাঝখানে কোনো স্টুডেন্ট অ্যালাউ নেই, যদি বা এলো, কিন্তু সে পুরানো পড়া নিজেই পড়তে হবে। আর তাই বাবা নতুনদের দেখে পুরানো পড়াশোনা পয়েন্ট রিপিট করেন। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ রয়েছে না? তোমরা জানো আমরা
কিভাবে শুরু থেকে পাঠ করে এসেছি। তোমরা যথার্থভাবে জেনেছ না কিভাবে নম্বর অনুসারে আসে আত্মা পরমধাম থেকে। এই দৃশ্যটা আমাদের সামনে ভেসে ওঠা উচিত নয়। কতবার জন্ম হয় আমাদের, শতযুগেই বা কত, ত্রেতাতে, দ্রাপরে, কলিযুগে। তো এই সময় বাবা এসে জ্ঞানের কথা শোনান। শতযুগে তো আছেই ক্ষেপ্রালব্ধ, এখন পুণ্য কামাই করব, শতযুগে আমাদের কোনো কর্ম করতে হবে না, আর কর্ম অকর্ম হবে, বিকর্ম হবে না, পুণ্যকর্ম হবে না। এই কথা তোমাদেরকে এখনই ঈশ্বর পরমপিতা এসে বোঝাচ্ছেন গীতাও শুরুতে এবং শেষের দিকে। তো এই কথাটাই বারবার গুরুত্ব দেওয়া হয়েছে যে কি মনমনা ভব। পড়াশোনা করানো হয় পদ মর্যাদা প্রাপ্তির জন্য, তাই না? লৌকিকেও তোমরা রাজা হওয়ার জন্য এখন পুরুষার্থ করছো। আমাদের সামনের দিনটা আমাদের এই মনরূপী দর্পণে ভেসে ওঠা উচিত। অন্য ধর্মের মনুষ্যদের তোমরা অনেকভাবে বুঝিয়ে থাকো, তারা নম্বর অনুসারে আসে। ইব্রাহিম, বুদ্ধ, ক্রাইস্ট, ধর্মস্থাপকের আবাগমনের পরে সবাইকে আসতে হয়। তাদের সেকশনের আত্মাগুলো একসঙ্গে আসে না, পরে আসে। রাজত্বের কোনো কথাই নেই। গীতাশাস্ত্র হলো একটাই, যার এত মহিমা, সর্ব ধর্মের শিরোমণি গীতাকে বলা হয়। যে কেউ এই গীতার থেকে জীবনের মূল মন্ত্র পেতে পারে, জীবনের সমস্ত দুঃখ অশান্তি থেকে মুক্তি পেতে পারে, সলিউশন পেতে পারে। ভারতে বাবা এসে এই জ্ঞান প্রদান করেন এবং সকলের সদ্গতি করেন। ধর্মস্থাপকরা যারা আসে তাদের মৃত্যুর পরে বিশাল তীর্থস্থান তৈরি করা হয়। বাস্তবে সকলের তীর্থস্থান হলো ভারত, সারা পৃথিবীর এই তীর্থস্থান। আবার তাও বাবা যেখানে জন্ম নিয়েছেন, মাউন্ট আবু, যেখানে অসীম জগতের বাবা এখন আসেন। বাবা ভারতে এসেই সকলের কি করেন? সদ্গতি করেন। বাবা বলেন, তোমরা আমাকে লিবারেটর বলো, গাইড বলো, তাই না? আমি তোমাদেরকে এই পুরানো দুনিয়া, দুঃখের দুনিয়া থেকে উদ্ধার করে কোথায় নিয়ে যাচ্ছি? শান্তিধাম, সুখধামে নিয়ে যাই। তো ওই দুইটা দুনিয়া এই দুনিয়ার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। সেখানে কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি যায় না, যায় শুধু মন আর বুদ্ধি। বাচ্চারা জানে বাবা আমাদের শান্তিধামে, সুখধামে নিয়ে যাবেন। বাকিরা সবাই কোথায় থাকবে? শান্তিধামে থাকবে। যারা পড়াশোনা করবে না, দুঃখ থেকে বাবা এসে উদ্ধার করেন। তার তো জনম মরণ নেই, বাবা এসেছেন, তারপরে চলেও যাবেন। তার উদ্দেশ্য তো বলা যাবে না যে তিনি মারা গেছেন। যেমন শিবানন্দের জন্য কি বলা হয়? তিনি শরীর ত্যাগ করেছেন, তারপর ক্রিয়াকর্ম করা হয়। এই পরমপিতা পরমাত্মা শিব বাবা চলে গেলে ক্রিয়াকর্ম, সেরিমনি ইত্যাদি কিছুই করতে হয় না। তার আগমনের কথাও জানা যায় না অ্যাকুরেট তিনি কখন এসেছেন, কোন তিথি তারিখে এসেছেন। ক্রিয়াকর্ম ইত্যাদির তো কোনো কথাই নেই। তিনি যে অজন্মা, অভোক্তা, অজনী সম্ভবা। অন্য সব মানুষের ক্রিয়াকর্ম অবশ্যই করা হয়, বাবার ক্রিয়াকর্ম হয় না, তার কোনো শরীর নেই। শতযুগে এই জ্ঞান বা ভক্তির কথাই থাকে না। এইসব এখনই চলে। অন্যেরা সবাই ভক্তি করাই শেখায়, আধা গল্প ভক্তি, তারপর আধা গল্প পরে বাবা এসে জ্ঞানের অবিনাশী প্রাপ্তি অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন। জ্ঞান তো শতযুগে যাবেই না, সেখানে বাবাকে স্মরণ করার কোনো দরকার নেই, কোনো অশান্তিই থাকবে না। মুক্তিতে সবাই থাকে পরমধামে, সেখানে কি কখনো স্মরণ করতে হয়? না, হয় না। দুঃখের আর্তনাদ তো সেখানে থাকবেই না, তো কারণ স্মরণ করবে পরমপিতাকে, ভগবানকে, কোনো দেবী দেবতাকে। ভক্তিও প্রথমে অব্যভিচারী হয়, শিবলিঙ্গের পূজা, তারপরে ধীরে ধীরে ব্যভিচার হয়ে যায়। এই সময় তো হলো অতি ব্যভিচার, যা পাচ্ছে তাই করছে মানুষ। একই কি বলা হয়? ঘোর নরক, ঘোর কলিকাল। একেবারে গভীর থেকে গভীর নরকের স্থিতি। তারপরে বাবা আমাদের অন্যতম স্বর্গের অনুভব করান, রচনা করেন। এই সময় 100% দুঃখ, পরে 100% সুখ শান্তি হবে।
আত্মা গিয়ে নিজের ঘরে বিশ্রাম নেবে, যার যতটা সময়। বোঝানো খুব সহজ, কিন্তু অনুভব করা, এইটাই বাবা আমাদের রোজ বলছেন। মনোযোগী হও, অ্যাটেনশান দাও, এ তোমাদের জন্ম জন্মান্তরের পড়াশোনা। বাবা বলেন আমি আসি তখন যখন নতুন দুনিয়ার স্থাপন করে পুরানো দুনিয়ার বিনাশ করতে হয়। এই কাজ কেবল একজন তো করবে না, অনেক সেবাদারি চাই। আর আমরা সবাই কি হলাম? ঈশ্বরের সহযোগী, খোদাই খেদমতগার সেবাদারি আত্মা। এই সময় তোমরা বাবার সেবাদারি সন্তান হয়েছ না? ভারতের বিশেষভাবে প্রকৃত সেবা করো। সত্য পিতা প্রকৃত সেবা করা আমাদেরকে শেখান। এইটা আমাদের একটা 4 সাবজেক্টের একটা সাবজেক্ট। নিজেরও করো, ভারতেরও করো, আর বিশ্বেরও কল্যাণ করো। অতএব কতখানি রুচিশীল হয়ে তোমাদের সেবা করতে হবে, কার্য করতে হবে। তো বাবা কত রুচিসম্মত হয়ে সকলের সদ্গতি করেন এবং আমাদেরকে শেখান। এখনও সর্বজনের সদ্গতি অবশ্যই হওয়ারই আছে, কেউ না কেউ তো করবে। সেখানে আমাকে ভাবতে হবে, তো আমাকে নাম্বার নিতেই হবে, নতুবা আমার জায়গা খালি হয়ে গেলে অন্য এসে সেটা দখল করে নেবে, ব্ল্যাঙ্কে ফিল আপ করে নেবে। এ হলো শুদ্ধ অহংকার, শুদ্ধ ভাবনা। আমাকে বাবার জ্ঞানে থাকতেই হবে, বাবাকে ধরে রাখতেই হবে। তোমরা প্রকৃত সেবা করো, কিন্তু গুপ্তরূপে। আত্মা করে এই শরীর দ্বারা। তোমরা জিজ্ঞাসা করো, তোমাদেরকে জিজ্ঞাসা করে যারা অনিশ্চয়ী আত্মা, অর্থাৎ সংশয় বুদ্ধি আত্মা, আচ্ছা বলো তো তোমাদের বিকেদের উদ্দেশ্য কি? তোমরা কি জবাব দেবে? তোমরা বলো বিকেদের উদ্দেশ্য হলো বিশ্বে সুখ শান্তি, সত্যযুগী সুখ শান্তির স্বরাজ্য স্থাপন করা। আমরা প্রতি 5000 বৎসর পরে শ্রীমত অনুসারে বিশ্বে শান্তি স্থাপন করে বিশ্ব শান্তির পুরস্কার প্রাপ্ত করি। বাবা আমাদেরকে মেডেল দেবেন, বাবা হাতে করে নিয়ে এসেছেন। যারা মেহনত করবে, 4 সাবজেক্টে যারা পাস উইথ অনার হবে, তারা অবশ্যই মেডেল পাবে। তারা শান্তি, বাকিরা তারা তো শোকধামে যাবে না, তাদের পার্ট নেই, তারা পরমধামেই থাকবে, আর পরমধাম নিয়েই তারা খুশি। প্রাপ্তি তো কিছুই নেই। প্রকৃত সত্য পুরস্কার তো এখন আমরা বাবার কাছ থেকে প্রাপ্ত করছি। আর বাকি দুনিয়াতে কম্পিটিশন। বিশ্বের বাদশাহী প্রাপ্ত করা মাসির ঘর নয়। বলা হয় ভারত হলো আমাদের উঁচু দেশ, খুব মহিমা গান করে, সবাই বোঝে আমরা ভারতের মালিক। কিন্তু আসল মালিক কোথায় আছে? এখন তোমরা বাচ্চারা শ্রীমত অনুসারে রাজ্য স্থাপন করো। আসল মালিককেও ছিল, আর এখন তিনি যে আমাদেরকে মালিক বানাতে এসেছেন, ওই নেশাও তোমাদের আছে। অস্ত্রশস্ত্র কিছুই নেই, কারণ আমরা রুহানি যোদ্ধা। আত্মার শুভ সংকল্প, শুভ ভাবনা সারা বিশ্বে তরঙ্গের মতো ছড়িয়ে দেওয়া, লাইট হাউসের মতো ছড়িয়ে দেওয়া। তো দিব্যগুণ ধারণ করতে হবে, তাই তোমাদের গায়ন ও পূজন করা হয়। অম্বা দেবীর মন্দির দেখো, মন্দিরে দেখো কত পূজা করা হয়, কারণ মাম্মা কত সেবা করেছে। কিন্তু অম্বা কে, ব্রাহ্মণ নাকি দেবতা, সেসব তো কেউই জানে না। অম্বা, কালী, দুর্গা, সরস্বতী ইত্যাদি এমন অনেক নাম দিয়েছে। এখানেও নিচে মাউন্ট আবুতে নিচে এখানেও অম্বা দেবীর ছোট মন্দির আছে। অম্বাকে অনেক ভোজ দেওয়া হয়, এমন বাস্তবে তো এমন মানুষ হয় না। একই বলা হয় ব্লাইন্ড ফেথ বা অন্ধবিশ্বাস। ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি এসে নিজের ধর্ম স্থাপন করেছেন, তিথি তারিখ সকলেই বলে দেয়, কারণ তাদের পুঁথি আছে, তাদের ধর্মশাস্ত্র আছে, সকল কিছু উল্লেখ আছে। তো সেইখানে অন্ধবিশ্বাসের কোনো কথা নেই। এখানে ভারতবাসী কিছুই জানে না আমাদের ধর্ম কবে এবং কে স্থাপন করেছে, আর তাই বলা হয় অন্ধবিশ্বাস। কারণ আমরা যা শুনেছি তাই আমরা বিশ্বাস করেছি, সেইভাবে আমরা চলতে শুরু করেছি। এখন তোমরা পূজারী, পরে পূজ্যরূপে স্থাপিত হও। এখন পূজারী, আর সত্যযুগে ত্রেতার যুগে আমরা পূজ্য হব। দ্রাপর যুগে আমাদের মন্দির হবে, আমরা আমাদের প্রতিমা হবে। তোমাদের আত্ম হয় পূজ্য, তো শরীরও পূজ্য হয়। তোমাদের আত্মাকেও পূজা করা হয়, পরে দেবতারূপে পূজা হয়।
বাবা তো হলেন একেবারে নিরাকার, ওনার তো শিবলিঙ্গ রূপেই পূজা, আর তো কোনো পূজা নেই, ওনার দেহ নেই। তিনি হলেন সর্বদা পূজ্য স্বরূপ, তিনি কখনো পূজারী যে হন না। তোমরা বাচ্চারা, তোমাদের জন্য বলা হয় নিজেরাই তোমরা পূজ্য, নিজেরাই পূজারী। আমরা নিজেরাই নিজের পূজা করছি অজ্ঞানে এবং অন্ধশ্রদ্ধায়। বাবা তো হলেন এবার পূজ্য। এখানে এসে বাবা প্রকৃত সত্য সেবা করেন, নিষ্কামী সেবা। বাচ্চাদেরকে 100% অসত্য থেকে 100% সত্যতে নিয়ে যাচ্ছেন, সকলের সদ্গতি করেন। বাবা বলেন, এখন মামেকম স্মরণ করো, আমাকে স্মরণ করো, অন্য কোনো দেহদারীকে স্মরণ কখনো করবে না। করলে কি হবে? দুঃখ পাবে। কারণ দেহদারীর কাছে কি আছে? এক্সপেকটেশন। আর এক্সপেকটেশন যদি পূর্ণ না হয় তখন কাঁদতে হয়, বুক চাপড়াতে হয়। এখানে তো বিশাল লক্ষপতি কোটিপতি গিয়ে কি করে? আল্লাহ আল্লাহ করে। কতখানি অন্ধশ্রদ্ধা তাদের দেখো। বাবা তোমাদের আমারই সে দেবতা, এই অর্থ বুঝিয়েছেন। হামসো সো হাম, আমি সে, সেই আমি। আর সংস্কৃত শ্লোক তো বলা দেওয়া হয়েছে, তো আমি ভগবান, আমি সে। তারা তো বলে দেয় শিবহম, নিজেকেই ভগবান বানিয়ে দিয়েছে, আত্মাই হলো পরমাত্মা। এখন বাবা কারেক্ট করে বলছেন এটা ভুল। নিজে কখনো নিজের পিতা হতে পারে? কখনো পারে না। পিতা একজন, সন্তান আরেকজন। এখন বিচার করো, ভক্তিমার্গে কি রাইট শুনেছ, নাকি এখন আমি রাইট বলছি? এখন দাঁড়িপাল্লা আমাদের হাতে তুলে দিয়েছেন, বিচার বিবেচনা আমাদের করতে হবে। তো আমরাই সেই দেবদেবী। এই কথার বিশাল অর্থ বাবা ইঙ্গিতে শিক্ষার মাধ্যমে বাবা বলে দিয়েছেন, আমরাই সেই ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। এই সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ হই, সত্যযুগে দেবতা, আর ত্রেতা যুগে ক্ষত্রিয়। এই 3 বর্ণ ধর্ম বাবা এই সঙ্গম যুগে এসে স্থাপন করেন। এখন আমরা সেই এই কথাটির কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা বুঝে গেছি। আমরা আত্মারা এইভাবে চক্রতে আসি। এখন সঙ্গম যুগে আছি, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বিরাট রূপের চিত্র আছে, কিন্তু সেখানে একটা বড় ভুল করে দেওয়া হয়েছে। সেখানে শিখায় ব্রাহ্মণ এবং পরমপিতা পরমাত্মাকে দেখানো হয়নি। সেখানে দেখানো হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু তার আগে যে দেবতার আগে যে ব্রাহ্মণ ছিল, আর ব্রাহ্মণ কী করেছেন তার কোনো অর্থ নেই, তার কোনো ব্যাখ্যা নেই। দেবতারা কোথা থেকে এলো, জন্ম কোথা দিয়ে হলো? তো কলিযুগ তো সকলে এখন শূদ্র বর্ণের, তাই না? সত্যযুগে দেবতা বর্ণে কীভাবে পরিণত হবে কিছুই বুঝতে পারে না। ভক্তিমার্গে মানুষ কেমনভাবে যেন আটকে আছে। কেউ গুরুগ্রন্থ পড়ে, আর গুরুগ্রন্থ পড়ে কিছু শিখলো আর ভাবলো গিয়ে এক জায়গায় একটা মন্দির বানায়, গিয়ে সেখানে গ্রন্থ পড়া শুরু করে। অনেক মানুষ জড়ো হয়ে যায়, ফলোয়ার্স হয়ে যায়, তো লাভ তো কিছুই হয় না, অর্থ কামাই হয়। যে শুনছে তারও কোনো লাভ নেই, আর যে শোনাচ্ছে তারও কোনো লাভ নেই। অনেক দোকান খুলে গেছে, এইসব দোকান এখন বন্ধ হয়ে যাবে। এই দোকানদারি সবই হলো ভক্তি মার্গের। এর দ্বারা অনেক ধন উপার্জন করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারও রেভিনিউ পায়, মন্দির কর্তৃপক্ষ পায়। সন্ন্যাসীরা বলে আমরা ব্রহ্মযোগী, তত্ত্বযোগী। যেমন ভারতবাসী হলো বাস্তবে দেবী দেবতা ধর্মের, কিন্তু কেন হিন্দু বলে দিয়েছে, কেন অর্থই জানে না। তেমনই ব্রহ্ম হলো তত্ত্ব থাকার জায়গা, যেখানে আত্মারা বাস করে। তারা যদিও ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী নাম রেখেছে, যদিও ব্রহ্ম তত্ত্ব হলো নিবাসস্থান। তাই বাবা বোঝান কত বড় ভুল করে দিয়েছে। ঘরকে ভগবান বানিয়ে দিয়েছে, ঘরের মালিক আর ঘর তো আলাদা। এসব হলো ভ্রম। আমি এসে সকল রকমের ভ্রম দূর করি। ভক্তিমার্গ আর জ্ঞান মার্গ, ঈশ্বর প্রাপ্তির মার্গ। ভক্তিমার্গে বলাও হয়, হে প্রভু তোমার মতি গতি সবই আলাদা। গতিও অন্য কেউ প্রদান করতে পারে না। যতই ধর্ম আত্মা, দেবাত্মা, তো
তো আসবেই সত্য যুগে, দাপর যুগ থেকে যে ধর্মাত্মা আসেন, মহাত্মা আসেন, গুরু আত্মা আসেন, কেউ তো সদ্গতি প্রদান করতে পারে না। মতামত তো অনেক প্রাপ্ত হয়, এখানকার মতামত সম্পূর্ণ পরিবর্তন করে দেয়। এটা হলো ঈশ্বরীয় নলেজ, সম্পূর্ণ বিশ্বকে বদলে দেয়। এখন বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে কি আছে? এত সব ধর্ম কি করে আসে তোমরা জানো? সকলের এখন জন্মলিপি তোমরা বলে দিতে পারবে, তারা আবার কবে আসবে তাও তোমরা বলে দিতে পারবে। তারপরে আত্মারা কিভাবে নিজের নিজের সেকশানে গিয়ে থাকে পরমধামে, এই জ্ঞানও তোমাদের হয়েছে। তো এই সব ড্রামায় ফিক্স আছে, এই কথাও বাচ্চারা জানে। দিব্য দৃষ্টিদাতা হলেন একমাত্র বাবা, এই চাবি তিনি কাউকে দেন না। তো বাচ্চারা বাবাকে বলে, বাবা এই দিব্য দৃষ্টির চাবি আমাদেরকে যাও, আমাদেরকে দাও, যাতে আমরা কাউকে সাক্ষাৎকার করিয়ে এই জ্ঞানের বাচ্চা তৈরি করতে পারি। তো বাবা বলেন, না, এই চাবি কেউই পাবে না, আমার উত্তরাধিকার পাবে কিন্তু চাবি পাবে না। তার বদলে তোমাদের বিশ্বের বাদশাহী আমি প্রদান করি, স্বর্গ দুনিয়াটাই তোমাদের, আমি নেই না, আমি যাই না স্বর্গতে। তো আমার পার্ট হলো সাক্ষাৎকার করানোর, সাক্ষাৎকার হলে কত খুশি হয়। যদিও প্রাপ্তিকে তো কিছু নেই, সে দেবতা হবে না। তো এমন নয় যে সাক্ষাৎকারের দ্বারা কেউ নিরোগী হয়ে যাবে, রোগমুক্ত হয়ে যাবে, ধনপ্রাপ্তি হয়ে যাবে, না। মীরার সাক্ষাৎকার হয়েছিল না, তিনি কি মুক্তি পেয়েছেন? মানুষ ভাবে মীরা তো বৈকুণ্ঠেতে থাকতো, কিন্তু বৈকুণ্ঠ কৃষ্ণপুরী কোথায় আছে? সত্যযুগে। আর মীরা ভক্তি করতো কোথায়? এই ত্রেতা যুগে, দ্রাপর যুগে, কেউ বলছেন কলিযুগে। তো এইসব হলো সাক্ষাৎকার। তো বাবা বলে, সব কথা আমি বুঝাই তোমাদের। ওনারও প্রথম প্রথম ব্রহ্মা বাবার সাক্ষাৎকার হয়েছিল, বিষ্ণুর সাক্ষাৎকার হয়েছিল, তখন অনেক খুশি অনুভব করেছিলেন। তাও যখন দর্শন হলো যে তিনি গিয়ে মহারাজ হবেন, বিনাশের দর্শনও ব্রহ্মা বাবার হলো। তারপর রাজত্ব দেখে দৃঢ় নিশ্চয় হলো, ওহো, আমি স্বর্গ দুনিয়ার মালিক হতে চলছি, তো আমি তো বিশ্বের মালিক হব। তারপর আমাকে সব কিছু ছেড়ে দিতে হবে। বাবা প্রবেশ হলো, ব্রহ্মার মুখকে চোখকে ব্যবহার করে শিব বাবা এই যজ্ঞ স্থাপনার কাজ শুরু করছেন। প্রত্যেক দিন নতুন নতুন নলেজ দিচ্ছেন, যেমন আজকে দিচ্ছেন, আমরা যাতে মনোযোগী হই। বাবা এইসব তুমি নিয়ে নাও। ব্রহ্মা বাবা বলছেন, আমার তো বিশ্বের বাদশাহী চাই, তোমরাও এই সওদা করতে এসেছো না? যারা আমরা শুনছি, যারা আমরা রোজ প্রতিদিন ক্লাস করি, আমাদের তো সেই লক্ষ্য। যেমন ব্রহ্মা বাবা যেভাবে গেছেন, ওনার পায়ে পায়ে অনুসরণ করে আমরাও যাব। যারা জ্ঞানে আসে তাদের ভক্তি হারিয়ে যায়, জ্ঞান ভক্তি বৈরাগ্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, দিব্যগুণ ধারণ করে শ্রীমত অনুসারে ভারতের প্রকৃত সেবা করতে হবে। নিজের, ভারতের এবং সম্পূর্ণ বিশ্বের কল্যাণ খুব আগ্রহ সহকারে করতে হবে। নম্বর 2, ড্রামার অনাদি অভিলাষী পূর্ব নির্দিষ্ট রচনাটি যথার্থরূপে বুঝে কোনো রকম সময় নষ্ট করা পুরুষার্থ করবে না, ব্যর্থ চিন্তনও করবে না। বরদান, দীপরাজ বাবার থেকে অমর জ্যোতির অভিনন্দন গ্রহণকারী সদা অমর ভব। আজকে এই দীপাবলির দিনে বাবা উপযুক্ত যথার্থ বরদান আমাদেরকে দিয়েছেন। ভক্তরা তোমাদের চৈতন্য দীপকের স্মরণিকাকে জড় দীপকের দীপমালা পালন করে, যেমন আমরা ঘরে ঘরে আজকে আলো জ্বালাবো। তোমরা হলে জাগতিক চৈতন্য দীপক, বালক হয়ে দীপকের মালিকের সাথে মঙ্গল বিনন করছো, তাই না? বাপদাদা তোমাদের অর্থাৎ বাচ্চাদের ললাটে কি দেখছেন? দীপক দেখছেন। তোমরা জেগে উঠেছ আত্মা, নিজের, ভারতের এবং বিশ্বের কল্যাণ তোমরা করবে। তোমরা অবিনাশী অমর জ্যোতিস্বরূপ। বাচ্চারা দীপরাজ বাবার থেকে অভিনন্দন গ্রহণ করে সদা অমর ভবর বরদান প্রাপ্ত করছ। এই দীপরাজ বাবা আর
দ্বীপরানীদের মিলনেরই স্মরণিক হলো দীপাবলি। আজকের এই দিনটি শতযুগে পালিত হবে অন্য প্রকারে, আর আজকে ভক্তরাও পালন করছে। স্লোগান, তোমরা আর বাবা এমন কম্বাইন্ড থাকো যে তৃতীয় কেউ যেন আলাদা না করতে পারে। অনেক বড় শক্তিশালী স্লোগান বাবা দিচ্ছেন। কারণ বাবাকে ভুলে যাওয়া, ছেড়ে দেওয়া, জাহান্নামে যাওয়া, নরকে গিয়ে পড়া, অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। যা শক্তি যোগ থেকে পাচ্ছি, বর্তমান সময় অনুসারে সকল আত্মারা প্রত্যক্ষ ফল অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রুফ দেখতে চান। তো তন মন কর্ম আর সম্বন্ধ সম্পর্ককে সাইলেন্সের শক্তির প্রয়োগ করে দেখো। সাইলেন্স যে বড় শক্তি, আর তার থেকে সায়েন্স উৎপন্ন হয়েছে। শান্তির শক্তির দ্বারা তোমাদের সংকল্প ওয়্যারলেস থেকে তেজে যে কোনো আত্মার প্রতি পৌঁছাতে পারে, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন। এই শক্তির বিশেষ যন্ত্র হলো শুভ সংকল্প। এই সংকল্পরূপী যন্ত্রের দ্বারা যেটা চাও সেটা সিদ্ধি করে দেখাতে পারো। আচ্ছা, ওম শান্তি।